हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 9 এর 15 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখে 15.1 এর পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 15 দাগ থেকে 18 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যদি তোমরা পূর্বের পার্টগুলো না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 15 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি ও 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম হচ্ছে 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসেব করি। এখানে কি বলা হয়েছে দেখো, এই যে আয়তকার হল ঘরটি রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে, আর কি রয়েছে আমাদের পরিসীমাটাও দেওয়া রয়েছে, আর যে টালি বসাবে তার দেখো এখানে কি বলা হয়েছে সেমিতে দেওয়া রয়েছে কিন্তু পরিসীমাটা মিটারে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে সেমি আর মিটারের ভিতরে একটাকে আমাকে কনভার্ট করতে হবে। যদি আমি সেমিকে কনভার্ট করি তাহলে মিটারে নিয়ে যেতে হবে, মিটারকে যদি কনভার্ট করি তখন আমাকে সেমিতে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা চিত্রটা প্রথমে আঁকি, তারপরে হচ্ছে এটা সমাধান করবো। তাহলে দেখো প্রথমে কি বলা হয়েছে, একটি আয়তকার হল ঘর বলা হয়েছে। ধরো এটা হচ্ছে আমাদের একটি আয়তকার হল ঘর। এখানে কি বলা হয়েছে দৈর্ঘ্য, এই যে আয়তকার হল ঘরে এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ। দৈর্ঘ্য কি বলা হয়েছে দেখো 9:2 আর প্রস্থ হচ্ছে 5। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে চলরাশি, কোনো চলরাশি নেই, তাহলে আমরা এর পাশে আমরা চলরাশি ধরে নেবো x, তাহলে 9x ধরে নিলাম, আর হচ্ছে প্রস্থ ধরে নিলাম 5x। এবার দেখো এটার আমরা আয়তকার চিত্রে পরিসীমা আমাকে দেওয়া রয়েছে কত 140 মিটার। তাহলে পরিসীমা সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে আমাদের পরিসীমা হয়। তাহলে আমি কি ধরলাম দেখো, এখানে দৈর্ঘ্যটা ধরলাম 9x আর প্রস্থটা ধরলাম 5x। তাহলে দেখো ধরি আয়তকার হল ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে 9x, প্রস্থ সমান হচ্ছে 5x। তাহলে আমরা কি আয়তকার হল ঘরের পরিসীমাটা বের করব। অতএব আয়তকার হল ঘরের পরিসীমা, আয়তকার চিত্রে পরিসীমা সূত্র কি হয় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এই যে চিত্রটা রয়েছে তার পরিসীমা কি হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 আমার থেকে গেল, দৈর্ঘ্য কত রয়েছে দেখো 9x, প্রস্থ কত রয়েছে দেখো 5x, বসিয়ে দাও। তাহলে 2 × 9 আর 5 কত 14x, 14 দুগুণে কত দেখো 28x, কিন্তু আমাদের এত কি মিটার। পরিসীমা চলে আসছে কত দেখো 28x মিটার, আর এই 28x মিটার যেটা পরিসীমা এটারই মান দেওয়া রয়েছে কত 140 মিটার। তাহলে প্রশ্ন মতে এই যে 28x পেলাম এটার মানই রয়েছে 140, বা x সমান 28টা দেখো এখানে গুণ সম্পর্কে রয়েছে, ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আমাদের 140/28। 2 দিয়ে যদি কাটো দেখো 14 70, 5 14 আমাদের 70, তাহলে x সমান হচ্ছে 5 মিটার। x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত দেখো 5 মিটার। তাহলে দেখো x এর মান যখন আমরা পেয়ে গেলাম তখন এই দৈর্ঘ্য কত হয়ে গেল 9 × x রয়েছে, তাহলে 9 × 5 45, প্রস্থ হয়ে গেল কত 5 × 5 x রয়েছে, তাহলে 5 × 5 x এর মান 5, তাহলে 25। অতএব আয়তকার হল ঘরের দৈর্ঘ্য সমান কি হয়েছে 9x, 9 আমার থেকে গেল x এর মান কত পেয়েছি 5, তাহলে 5 9 কত 45 মিটার। এবার প্রস্থ দেখো, প্রস্থ আমার কি ছিল, প্রস্থ ছিল 5x, তাহলে 5x 5 × 5 সমান হচ্ছে 25 মিটার। তাহলে দেখো পরিসীমা আমাদের পেয়ে গেলাম। এবার কি চেয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, যে এবার বলা হয়েছে যে প্রতি টালি বসাতে হবে, মৌসুমীদের হল ঘরে মেঝেতে টালি বসাবে,
তাহলে আমাদের মেজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এই যে মেজের ক্ষেত্রফল যখন আমরা বের করবো তখন কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা যদি আমাদের হল ঘর হয় 3D যদি আঁকায় তাহলে মেজেটা তোমরা বুঝতে পারবে। এই যে চিত্রটা রয়েছে এটা যদি আমরা 3D আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 3D চিত্র, এটা হচ্ছে আমাদের মেঝে। এটা কি, এটা আমাদের মেঝে। এটার এইটা কত, দৈর্ঘ্যটা আমাদের 9x, 9x এর মান কত আসলো 45, এটা 45, আর এই প্রস্থটা আমাদের কত আসছে 5 5 25। তাহলে ক্ষেত্রফল কি হবে, আয়তকার চিত্রের দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দেখো আয়তকার হল ঘরের মেঝের ক্ষেত্রফল, আয়তকার হল ঘরের মেঝের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য আমাদের কত পেয়েছিলাম 45, আর হচ্ছে প্রস্থ 5x ছিল 5 5 25। তাহলে এটাকে আমরা গুণ করে নেব। তাহলে হচ্ছে এই যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে 45 আর 25-এর গুণ করে দাও, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, গুণিত 5 2 10-এর 0, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 5 2 9 আর 2 11, 1125। এবার ক্ষেত্রফল যেহেতু বলা হয়েছে তাহলে কী হবে, বর্গ মিটার ছিল, তাহলে বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল আমার কি চলে আসলো 1125 বর্গমিটার। তাহলে মেঝের যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে 1125 বর্গমিটার। এবার কি বলা হবে, টালি বসাবে। এই যে মেঝেটা ছিল, ধরো এটা আমাদের হলঘরটা ছিল, এটা হচ্ছে কি করবে, আমাদের হচ্ছে টালি বসাবে। তাহলে টালিগুলো কি এরকম এরকম টালি হবে। এই একটি যে টালি রয়েছে, ধরো এটা আমাদের একটি টালি, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ বলা হয়েছে দেখো কত, 25 সেমি ইন্টু 20 সেমি। তাহলে এই যে টালিটা যদি আমি এখানে আঁকি, ধরো এটা আমাদের টালি, এটা ধরো 25 সেমি আর এটা হচ্ছে 20 সেমি। আমার দেখো এখানে কি আমাদের মিটারে এসছে, তাহলে এটা সেমিতে রয়েছে। তাহলে আমি এটাকে আমরা হচ্ছে মিটারে কনভার্ট করে নিয়ে যাবো। তাহলে দেখো টালির দৈর্ঘ্য সমান হচ্ছে 20, টালির দৈর্ঘ্য সমান দেখো 25 সেমি রয়েছে, তাহলে হচ্ছে 25 সেমি। এই সেমিকে আমরা হচ্ছে মিটারে কনভার্ট করবো। তাহলে দেখো সেমিকে আমরা কীভাবে মিটারে কনভার্ট করবো, আমাদের কি ছিল কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার বা সেমি, তারপর হচ্ছে মিলিমিটার। আমরা কিসে যাবো, এই সেমি থেকে আমরা মিটারে যাব। কোথায়, সেমিটাকে মিটারে নিয়ে যাবো। তাহলে সেমি থেকে আমরা কোথায় যাব, এই মিটারে যাব। সেমি থেকে যখন আমরা মিটারে যাব তখন কত ঘর যাচ্ছে, দেখো এখান থেকে আমি এই পর্যন্ত যাচ্ছি। যতগুলো আমি ঘর পেলাম মাঝে কত, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর। তাহলে হচ্ছে একটা ঘর আমি 1 বসাবো, বাকি দুটো ঘরে 0 বসাবো। এটা গুণ হবে না ভাগ হবে। যখন আমরা ডান দিক থেকে বাম দিকে যাবো তখন আমাদের কী হবে, দেখো যখন এই দিকে যাবো তখন হচ্ছে ভাগ হবে। তাহলে আমি এটাকে আমি হচ্ছে কী করবো, 100 দিয়ে ভাগ করে দেবো, 25/100। তাহলে দুটো 0 রয়েছে, দুটোর আগে পয়েন্ট, তাহলে এখানে এটা এখানে পয়েন্ট, তাহলে 0.25, এটা কী হয়ে গেল মিটার। তাহলে টালির এবার হচ্ছে প্রস্থ। তাহলে দেখো প্রস্থ কত ছিল, দেখো 20 ছিল, বাই এখানে কত ছিল 100 দিয়ে ভাগ করে দাও। যদি ভাগ করি কত হচ্ছে, দেখো এখানে কাটাকাটি করে দাও, 20 কে 20, 5 20 100, তাহলে কত হচ্ছে 1/5। এটাকে যদি ভাগ করে তাহলে কত হয়ে যাবে, দেখো এখানে যদি ভাগ না করতে কাটাকাটি তাও হবে, দুটো 0 ছিল, দুটোর আগে পয়েন্ট, তাহলে 0.2 আমার কিন্তু হয়ে যাবে। ভাগ যদি করে তাও 0.2ই হবে। দেখো ভাগ করো, 5 দিয়ে যদি ভাগ করো যাচ্ছে না, পয়েন্ট নিলে 0, 5 দুগুণে 10, তাহলে 0.2 মিটার। তাহলে টালির দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার টালির ক্ষেত্রফল, এই যে টালিটা পেলাম, এই টালিটা যদি আমি আরেকবার আঁকি, এই যে টালিটা পেলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য কত ছিল 0.25, প্রস্থ হচ্ছে 0.2। তাহলে ক্ষেত্রফল কি হবে, দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অতএব আয়তকার টালির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই যে টালিটা এটা আয়তকার কি করে বসছে, দেখো এটা 0.25 রয়েছে, এটা 0.2 রয়েছে। যদি বর্গাকার হতো তাহলে কি হতো, দৈর্ঘ্য প্রস্থ আমাদের কি একই হয়ে যেত। তাহলে দেখো দৈর্ঘ্য আমাদের কত রয়েছে 0.25 গুণিত 0.2। এটা যদি গুণ করি তাহলে আমাদের কত আসছে, দেখো 0.25 আর 0.2 গুণ করে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো আমাদের কত 1, 2 দুগুণে 4 আর 1 5। কটার আগে পয়েন্ট হবে, দেখো এখানে দুটো, এখানে একটা, দুটোর আগে পয়েন্ট রয়েছে, আর এখানে একটার আগে পয়েন্ট রয়েছে। তাহলে মোট হচ্ছে 3টের আগে আমাদের কি রয়েছে, দেখো পয়েন্ট রয়েছে। মোট কটার আগে পয়েন্ট রয়েছে, দেখো 3টের আগে। তাহলে দুটো সংখ্যা রয়েছে, তাহলে আগে একটা 0 আমাকে বাড়িয়ে নিতে হবে।
0.05 বর্গ মিটার। আমাদের মোট ক্ষেত্রফল আমাদের কি বলা হয়েছে, এবার কি চেয়েছে বইটার দিকে লক্ষ্য করো, যে আকারে আয়তকার টালি বসাতে চাই, প্রতি 100 টালির দাম 500 টাকা, মৌসুমী হলগ্রামে যেতে টালি বসাতে কত টাকা খরচ হবে, সেটা বের করতে হলে মোট কতগুলো টালি লাগবে সেটা আমাকে বের করতে হবে। টালি লাগবে কতগুলো, আমাদের ক্ষেত্রফল কত ছিল দেখো 1125 ছিল, তাহলে 1125 ছিল, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমি টালি বসাই তাহলে কতটা টালি লাগবে দেখো, 0.05 বর্গমিটার হচ্ছে একটি টালির ক্ষেত্রফল আসছে। তাহলে অতএব মেঝেতে মোট টালি লাগবে সমান কত ছিল 1125, যেটা আমাদের ক্ষেত্রফল ছিল সেটাকে আমরা এটা দিয়ে ভাগ করবো 0.05। পয়েন্ট তুলে আমাদের কত আসছে দেখো, পয়েন্টের জন্য একটা দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য, পয়েন্ট আমার উঠে গেল। এটা কি থাকছে আমাদের 5 থাকছে, 5 দিয়ে যদি কাটাকাটি করো 5 দুগুণে 10 থাকছে কত 1 0, 5 দুগুণে 10 2 5 5 5 25। তাহলে দেখো 225 গুণিত 100, 100 দিয়ে যদি আমরা গুণ করে দিই কি হচ্ছে, দুটো শূন্য এর পাশে বসে যাবে, 225 0 0। তাহলে 22,500টি টালি লাগবে। কতটি 22,500টি টালি কিন্তু আমাদের এখানে লাগবে। এবার কি বলা হচ্ছে 100টি টালি যখন তুমি বসাবো তখন খরচ হবে কত টাকা, 500 টাকা। তাহলে একটি টালিতে কত টাকা খরচ হবে সেটা বের করে নেব। 100টি টালির দাম হচ্ছে 500 টাকা, একটি টালির দাম 500/100, তাহলে হচ্ছে 5 টাকা। একটি টালির দাম হচ্ছে 5 টাকা। মোট টালি কতগুলো লাগবে, 22,500টি টালি লাগবে। তাহলে মৌসুমীদের যে হল ঘরটা রয়েছিল টালি বসাতে মোট খরচ হবে, অতএব কি চেয়েছে দেখো, মৌসুমীদের হল ঘরে মেঝেতে টালি বসাতে মোট খরচ হবে টালি বসাতে দেখো মোট টালি লাগছে 22,500টি, একটি টালির দাম হচ্ছে 5, তাহলে 5 দিয়ে আমরা গুণ করে দেবো। 5 দিয়ে যদি গুণ করে এই 0 0কে গুণ করলে 0 0, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 12 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1 11। কত রয়েছে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,12,500 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এবার আমরা দেখে নেব 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, যে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করে এখানে বলছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে 2160 টাকা খরচ হয়। এখানে তোমাকে বলে দেওয়া হয়নি যে হলঘরটির প্রস্থ কত। তো আমরা প্রথমে একটা দেখো ছবি আঁকার চেষ্টা করি, তারপর হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। দেখো 16 নম্বর অঙ্ক, ধরো এটা আমাদের হচ্ছে একটি হল ঘর রয়েছে, এর বলা হচ্ছে দৈর্ঘ্য কত বলা হয়েছে 18 মিটার, কিন্তু প্রস্থ বলা হয়নি, প্রস্থ আমি ধরে নিলাম এক্স। তাহলে এই যে হল ঘরটা রয়েছে এটার হচ্ছে কার্পেট দিয়ে মুড়বে মানে এই মাঝের জায়গাটা তুমি পূর্ণ করবে। তাহলে এখানে কি করতে হবে, এটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল কি হবে, এটা আয়তকার চিত্র হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 18 গুণিত এক্স, তাহলে হচ্ছে 18x। ক্ষেত্রফল কত হচ্ছে 18x। এই যে 18x ক্ষেত্রফল রয়েছে এটা হচ্ছে মুহূর্তে কত টাকা খরচ হচ্ছে 2160 টাকা। তাহলে এই 18x ক্ষেত্রফল মুহূর্তে 2160 টাকা খরচ হচ্ছে। তাহলে এটা যদি বর্গমিটার হয় তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রফল মুহূর্তে কত টাকা খরচ হবে 2160/18x। এটা আমার 1 বর্গমিটার মুহূর্তে খরচ হবে। এবার কি বলা হলো যে প্রস্থ যদি 4 মিটার কমানো হতো, অর্থাৎ তোমাদের এবার চিত্রটা হয়ে গেল ধরো এইরকম, কমে আমাদের এরকম হয়ে গেল, মানে দৈর্ঘ্য আমাদের 18 থাকলো কিন্তু প্রস্থটা কি হয়ে গেল আগে যত ছিল তার থেকে 4 কম, তাহলে x ছিল তার থেকে 4 কম। তাহলে এখন ক্ষেত্রফল কত আসছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত x-4। তাহলে এই যে ক্ষেত্রফলটা রয়েছে এখন হচ্ছে আমাদের খরচ কত টাকা হচ্ছে 1620 টাকা। তাহলে মোট খরচ হচ্ছে, ক্ষেত্রফল আমাদের এটা আসছে আর খরচ হচ্ছে 1620 টাকা। তাহলে 1 বর্গমিটারের জন্য খরচ হবে কত, এটা 1620 বিভক্ত 18 গুণিত x-4, এত কি টাকা।
এখানেও দেখো 1 বর্গ মিটারের জন্য যে খরচ হচ্ছে এখানেও 1 বর্গ মিটারের জন্য আমার খরচ কী হবে, সেম। তাহলে এই যে মানটা পাচ্ছি এর দুটো আমাদের কী হচ্ছে, সমান। তাহলে এই দুটোকে যদি সমান করি তাহলে আমরা হচ্ছে এক্সের মানটা আমরা পেয়ে যাব। তাহলে হল ঘরের যখন আমরা এক্সের মানটা পেয়ে যাব তখন হল ঘরের ক্ষেত্রফলটা আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব, তাহলে কিন্তু ক্ষেত্রফলটা কী হবে দেখো, বেরিয়ে যাবে। তো আমরা কী ধরবো দেখো, এই হল ঘরে প্রস্থ সমান হচ্ছে আমরা এক্স আমরা ধরে নেব। ধরি হল ঘরের প্রস্থ সমান হচ্ছে এক্স মিটার। আর আমাদের দৈর্ঘ্য কি রয়েছে, দেওয়াই রয়েছে, দৈর্ঘ্য সমান হচ্ছে 18 মিটার। তাহলে হল ঘরের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 18 গুণিত এক্স সমান হচ্ছে 18 এক্স বর্গমিটার। ক্ষেত্রফল আমাদের কী হয়, বর্গমিটার হয়, তাহলে 18 এক্স বর্গমিটার কিন্তু ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। এবার দেখো এই 18 এক্স বর্গমিটার মুহূর্তে খরচ হচ্ছে কত টাকা, 2160 টাকা। 18 এক্স বর্গমিটার কি বলেছে, মুহূর্তে, কার্পেট দিয়ে মুহূর্তে খরচ হয় 2160 টাকা। তাহলে 1 বর্গ মিটার কার্পেট দিয়ে মুহূর্তে খরচ হবে কত, 2160 বাই 18 এক্স টাকা। এখন দেখো, এখন হচ্ছে জমিটির যে হলঘরটা রয়েছে তার প্রস্থ, এখন হলঘরটির প্রস্থ সমান কি দেখো, এক্স ছিল আমাদের হচ্ছে 4 মিটার কমে গেছে, তাহলে এক্স মাইনাস 4 মিটার। দৈর্ঘ্য আমাদের কি রয়েছে দেখো, দৈর্ঘ্য আমাদের ফিক্সড রয়েছে, এখন দৈর্ঘ্য আমাদের কত, 18 রয়েছে। এখন হলঘরটির ক্ষেত্রফল সমান হচ্ছে 18 গুণিত এক্স মাইনাস 4 এত বর্গমিটার। আমরা গুণটা এখন করলাম না, এরকম আমরা রেখে দিলাম। এবার হচ্ছে এই যে 18 গুণিত এক্স মাইনাস 4 এই যে বর্গমিটার, এটা মুহূর্তে খরচ হচ্ছে কত টাকা, 1620 টাকা। 18 ইন্টু এক্স মাইনাস 4 বর্গমিটার কার্পেট দিয়ে মুহূর্তে খরচ হয় 1620 টাকা। তাহলে 1 বর্গ মিটার কার্পেট দিয়ে মুহূর্তে খরচ কী হবে, এটা আমাদের নিচে চলে যাবে, 1620 বাই 18 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে দেখো এই যে জমিটা রয়েছে বা হলঘরটি রয়েছে তার 1 বর্গ মিটারে যদি আমরা কার্পেট দিয়ে মোড়াই, তাহলে এই যখন আমাদের 18 এক্স এটা ক্ষেত্রফল ছিল তখনও যত টাকা খরচ হবে, এখনও যদি আমরা মোড়াই তাহলে কী হবে, খরচ আমার একই হবে 1 বর্গ মিটারের ক্ষেত্রে। তাহলে এই মানটা আমাদের কী হবে, সমান। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে কী রয়েছে দেখো, 2160, এই যে মানটা 2160 বাই 18 এক্স সমান হচ্ছে 1620 বাই 18 ইন্টু এক্স মাইনাস 4। দেখো এখানে যখন আমাদের সমান চিহ্ন থাকে মাঝে, তখন উপরের সঙ্গে উপরে কাটা যায়, নিচের সঙ্গে নিচের কাটা যায়। উপরে এ শূন্যের সঙ্গে এ শূন্য কাটতে পারি, এই 18 সঙ্গে আমরা এই 18 কাটতে পারি। যখন আমরা এরকম কেটে দিলাম, দেখো উপরে আরও কাটা যায়, 2 দিয়ে যদি কাটো, 2 কে 2 0 8, 2 দিয়ে যদি কাটো 8 2 16 81, 8 আর 1 9, আরও যদি কাটো তোমরা কাটাকাটি হচ্ছে, দেখো 8 আর 1 9, দেখো 3 দিয়ে কাটলে 3 3 9 1 318, 3 দিয়ে যদি কাটো 3 27 81, 9 দিয়ে যদি কাটো 4 9 36, 3 9 27, উপরে থাকছে কত 4 বাই এক্স বা এখানে 3 বাই এক্স মাইনাস 4, এরকম কিন্তু আমাদের থেকে যাচ্ছে। এবার যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 4 দিয়ে যদি গুণ করে তাহলে 4x মাইনাস 4 4 16, এই সমান কী থাকছে 3x বা 4x, এই 3xটা আমরা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস 3x হয়ে গেল। আর এটা আমি ওইদিকে সমানে ওইদিকে নিয়ে গেলে কী হয়ে গেলো, প্লাস 16 বা 4x থেকে যদি 3x বাদ দিয়ে দেওয়া থাকছে কত, শুধু x সমান হচ্ছে 16। এক্সের মানে কিন্তু আমাকে বের করতে হবে, তাহলে এক্সের মান কি চলে আসলো 16 মিটার, কিন্তু আমাদের অলরেডি চলে আসলো এক্সের মান। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম, এক্সটা হচ্ছে প্রস্থ ধরেছিলাম, তাহলে এক্স আমার কত চলে আসলো 16
হচ্ছে মিটার, আর দৈর্ঘ্য কত ছিল 18। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। অতএব দিয়ে লিখবো অতএব আয়তকার হল ঘরের প্রস্থ সমান হচ্ছে 16 মিটার। এবার কি করে চেয়েছে উত্তরটা দেখো, হল ঘরের ক্ষেত্রফল, হল ঘরের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য আমাদের ছিল 18 আর প্রস্থ আমি পেলাম কত 16। এটা যদি গুণ করি, গুণটা এখানে করে নাও 18 16, 6 8 48 8 হাতে থাকলো 4, 6 কে 6 4 10 গুণিত 8 কে 8 1 8 8 2 288 288 বর্গ মিটার। তো হল ঘরের ক্ষেত্রফল আমাদের কত আসছে দেখো 288 বর্গ মিটার। অতএব দেখো 15 নম্বর অঙ্কতে কি বলেছে, মৌসুমীদের 16 নম্বর অঙ্ক যে হল ঘরটা যে রয়েছে তার ক্ষেত্রফল। অতএব আয়তকার হল ঘরের ক্ষেত্রফল 288 বর্গ মিটার। তাহলে দেখো 16 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, যে বলা হয়েছে যে একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল বের করি। তাহলে দেখো এখানে আমরা দৈর্ঘ্য জানি না, প্রস্থও জানি না, কিন্তু এই দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলা হয়েছে 3 মিটার। তাহলে যদি আমরা দৈর্ঘ্য যদি x ধরি, প্রস্থ কত হবে x - 3, কারণ হচ্ছে এদের অন্তর মানে বিয়োগ ফল হচ্ছে কত হবে 3 আমাদের হতে হবে। তাহলে এর দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ কি হবে x - 3। এখান থেকে হচ্ছে যখন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব তখন আমরা কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো 17 নম্বর অঙ্ক ধরি আয়তকার জমির, যদি আমরা চিত্রটা আঁকি দেখো এরকম একটা চিত্র ধরো, এটা ধরো এক্স দৈর্ঘ্যটার প্রস্থটা কি পেলাম x - 3। তাহলে এই দুটোর বিয়োগফল আমাদের অন্তর মানে হচ্ছে বিয়োগফল কত আসছে দেখো 3 কিন্তু আমাদের চলে আসছে। যদি তোমরা বিয়োগ করো দেখো x - 3 যদি করো, x থাকলো এখানে মাইনাসে প্লাসে -x, মাইনাসে +3, এই x কেটে গেলে থাকলো কত শুধু 3। তাহলে বিয়োগফল আমাদের 3 কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ সমান হচ্ছে x - 3 মিটার। আয়তকার যে চিত্র আছে তার কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণ সমান হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আমরা কর্ণটা বের করে নেব। অতএব আয়তকার জমির কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণ সূত্র কি হয় রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দৈর্ঘ্য আমাদের কত ছিল দেখো x, তাহলে x তার স্কয়ার প্লাস প্রস্থ আমাদের কত ছিল x - 3 তার স্কয়ার। এখানে কি ছিল x - 3 তার স্কয়ার। এটা কিন্তু আমাদের কি হয়েছে কর্ণ দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম রুট কি x স্কয়ার প্লাস x - 3 এর স্কয়ার। এই যে কর্ণটা রয়েছে এই কর্ণটার মানে তোমাকে দেওয়া রয়েছে দেখো বইয়ে কত 15 মিটার। তাহলে এই মানটা যেটা কর্ণ আর এই মানটা কি আমাদের একই। তাহলে প্রশ্ন মতে রুট x এর স্কয়ার প্লাস x - 3 তার স্কয়ার সমান হচ্ছে 15। এবারে আমরা এই দুটোকে উভয় দিকে বর্গ করে দেব, উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে পাই মানে হচ্ছে স্কয়ার করে দেব, রুট x স্কয়ার প্লাস x - 3 তার স্কয়ার তার হচ্ছে স্কয়ার সমান হচ্ছে 15 স্কয়ার। এবার একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি আমাদের কোনো রুট থাকে এবং তার বাইরে স্কয়ার থাকে, সেই স্কয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে রুটটা আমার উঠে যায়। রুটটা যদি উঠে যায় তাহলে আমাদের এখানে কি থাকছে দেখো x এর স্কয়ার থাকছে প্লাস x - 3 তার স্কয়ার থাকছে, আর এখানে 15 স্কয়ার, 15 আমাদের কত হয় 225। তাহলে এই যে x - 3 রয়েছে এটাকে আমরা সূত্রতে ফেলবো। আমাদের সূত্র কি রয়েছে দেখো a - b তার হোল স্কয়ার সূত্র কি
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্র রয়েছে এই সূত্রতে আমরা এটাকে ফেলবো। এটা কি দেখো এক্স মাইনাস 3 তার স্কোয়ার, তাহলে এটা আমার এ এটা আমার বি, বসিয়ে দাও। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কোনটা দেখো এটা এর জায়গায় কী রয়েছে এক্স, বসিয়ে দাও। বি মানে কোনটা এখানে বি রয়েছে b3, বসিয়ে দাও। প্লাস বি এর স্কোয়ার, বি মানে হচ্ছে 3 তার স্কোয়ার। এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 9। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে বা আমার এই এক্স স্কোয়ার থেকে গেলো, এটাকে ভাঙলে কি পেলাম এটা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এই যে 225টা ছিল সমানে ওইদিকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস ছিল মাইনাস 225 সমান হচ্ছে 0। বা এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি 2x স্কোয়ার মাইনাস 6x, দেখো এখানে কি রয়েছে প্লাস 9 রয়েছে আর মাইনাস 225 রয়েছে, তাহলে এটা কী হবে বিয়োগ হয়ে যাবে। 225 থেকে যদি আমরা 9 বিয়োগ করি কত হচ্ছে দেখো 5 আর 4 9, তাহলে হচ্ছে 216 মাইনাস 216 সমান হচ্ছে 0। এবার দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো দেখো সবগুলোকে 2 দিয়ে হচ্ছে আমরা ভাগ করতে পারবো। কি হচ্ছে সবগুলোকে যদি 2 দিয়ে ভাগ করি এদিকে সমানের এদিকে এবং সমানের ওইদিকে, তাহলে 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার থাকবে মাইনাস, এটাকে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত থাকছে দেখো 3 দুগুণে 6x, তাহলে 3x থাকছে মাইনাস, এটাকে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 108, আর শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কি হচ্ছে আমাদের শূন্যই কিন্তু থেকে যাচ্ছে। এবার হচ্ছে 108 থেকে আমরা হচ্ছে 3 মিলাবো উৎপাদকে বিশ্লেষণ করে। 108কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে দেখো 108 2 দিয়ে যদি দাও 54, 2 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3। দেখো আমরা 3 মিলাবো কী করে বিয়োগ করে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 3 বার 36 থেকে 3 বার দিলে 33 হচ্ছে না, 3 3 9, আর যদি এগুলাকে গুণ করি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই তিনটিকে গুণ করলে আমরা পাচ্ছি 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এই দুটোকে গুণ করলে পাচ্ছি 9। তাহলে 12 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমাদের 3 কিন্তু থেকে যাচ্ছে। বা এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 9, এখানে এক্স রয়েছে এক্স বসে গেল মাইনাস 108 সমান হচ্ছে 0। বা এক্স স্কোয়ার মাইনাস এই 12-র সঙ্গে এক্স গুণ করলে 12x, এই মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 108 সমান হচ্ছে 0। এবার এখান থেকে আমাদের কী কমন আসছে দেখো এই দুটো থেকে আমাদের এক্স কমন আসছে। এক্স কমন হলে কী থাকছে দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিলে একটা এক্স থাকলো মাইনাস 12x ছিল এক্সটা তুমি নিয়ে নিল থাকলো কি শুধু 12 প্লাস এখানে 9 কমন আসছে, 9 নিলে থাকছে কত শুধু এক্স থাকছে মাইনাস 9 12 108 মাইনাস 12 সমান 0। এখানে দেখো এই দুটো থেকে কি কমন আসছে এক্স মাইনাস 12 কিন্তু দুটোতেই রয়েছে, তাহলে কি লিখতে পারি আমরা এক্স মাইনাস 12 বা সমান কী থাকছে দেখো এক্স মাইনাস 12 যদি কমন নেই এখানে কী থাকছে এক্স আর এখানে থাকছে প্লাস 9, এখানে কী থাকছে এক্স প্লাস 9 সমান হচ্ছে 0। এবার দেখো যদি দুটো সংখ্যা মান আমাদের পৃথকভাবে শূন্য থাকে তাহলে আমরা একসঙ্গে শূন্য থাকে তাহলে আমরা পৃথকভাবে কী লিখতে পারি শূন্য লিখতে পারি। আমরা জানি দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হয়। তাহলে কি লিখতে পারি এটা সমান শূন্য একবার এটা সমান একবার শূন্য লিখতে পারি। তাহলে এটাতে কি রয়েছে দেখো এক্স মাইনাস 12 সমান শূন্য একটা আর এক্স প্লাস 9 সমান হচ্ছে শূন্য। তাহলে বা এক্স সমান কী হচ্ছে 12টা ওইদিকে চলে গেলো প্লাস 12 হয়ে গেল, আর এখানে বা এক্স সমান কী হচ্ছে প্লাস 9 ছিল ওইদিকে সমানে ওইদিকে চলে গেলো মাইনাস 9। তাহলে দেখো এক্সের মান আমি কি ধরেছিলাম যে জমির দৈর্ঘ্য ধরেছিলাম এক্স, তা জমির দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে যেটার মান মাইনাস রয়েছে সেটা কিন্তু এই মানটা আমাদের মাইনাস রয়েছে এটা কিন্তু আমাদের হবে না, কারণ হচ্ছে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। দৈর্ঘ্য তোমার 1 2 5 7 এরকম হতে পারে কিন্তু -5 -7 এরকম আমাদের হতে পারে না। তাহলে আমরা কি লিখতে পারি যে যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাই x সমান 12 মানটি গ্রহণযোগ্য। x সমান হচ্ছে 12 অর্থাৎ এই মানটি আমাদের কি হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাহলে x এর মান হচ্ছে 12, আমরা দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম x, দৈর্ঘ্য সমান হচ্ছে তাহলে 12, অতএব
আয়তকার জমির দৈর্ঘ্য সমান হচ্ছে 12 মিটার। আর আয়তকার জমির প্রস্থ আমাদের কি ছিল দেখো, আগের পৃষ্ঠাতে ছিল প্রস্থ সমান হচ্ছে x-3। তাহলে x-3, x এর মান কত, 12 - 3 সমান হচ্ছে 9 মিটার। উত্তর কি চেয়েছে দেখো, আমাদের উত্তর কি চেয়েছে, 17 নম্বর অঙ্ক, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আয়তকার জমির পরিসীমা কি হবে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অতএব আয়তকার জমির পরিসীমা সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য আমাদের কত দেখো, 12 মিটার, প্লাস প্রস্থ হচ্ছে 9। তাহলে 2 × 12 আর 9 যোগ করলে 9 × 2 = 11, তাহলে 2 = 21, 21 × 2 = 42 মিটার। তাহলে আমাদের দেখো আয়তকার জমির পরিসীমা আমাদের কত চলে এসছে, 42 মিটার। এবার হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করব। আয়তকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য মধ্যে 12, প্রস্থ হচ্ছে 9, 9 × 12 হচ্ছে 108 বর্গ মিটার। অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব আয়তকার জমিটির পরিসীমা কত আসছে আমাদের, 42 মিটার, এবং ক্ষেত্রফল কত আসছে, 108 বর্গ মিটার। তাহলে দেখো 17 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে দেখো, 385 মিটার ও গুণিত 60 মিটার পরিমাপের একটি আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসেব করে। এখানে বলা হচ্ছে যে একটি হচ্ছে 385 মিটার হচ্ছে 60 মিটার হচ্ছে একটি আয়তকার চাতাল পাকা করতে হবে। এখানে ধরো ছবিটা যদি আমরা আঁকাই, তাহলে দেখো 18 নম্বর অঙ্ক, ধরো একটি এরকম হচ্ছে আয়তকার চাতাল রয়েছে, ধরো যার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 385 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। এবার বলা হচ্ছে যে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস তুমি ব্যবহার করতে পারবে, কি সর্ববৃহৎ কত মাপের টাইলস তুমি ব্যবহার করতে পারবে, সেটা সর্ববৃহৎ বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে দুটো সংখ্যা রয়েছে তাদের আমার হচ্ছে গসাগু বের করতে হবে। তোমরা যদি ক্লাস 6-এর একটা গসাগু লসাগু চ্যাপ্টার ছিল সেটা যদি মনে রাখো, যদি কোনো ক্ষেত্রে সর্ববৃহৎ সবচেয়ে বেশি বোঝায় তখন সেটা আমাদের সংখ্যাগুলোর গসাগু বের করতে হয়। যখন আমরা হচ্ছে সবচেয়ে কম, কমপক্ষে ইত্যাদি সংখ্যা থাকে তখন আমাকে কী করতে হয়, লসাগু বের করতে হয়। তাহলে এই যে আমাদের কি রয়েছে 385 আর 60, এই যে এর আমরা হচ্ছে সর্ববৃহৎ যে টালি ব্যবহার করবো সেটা ব্যবহার করতে হলে এদের গসাগু বের করতে হয়। গসাগু যেটা হবে সেটা টালির হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য হবে, এবং সেই একটি বাহুর দৈর্ঘ্য থেকে আমরা কি করব, টালির ক্ষেত্রফল বের করব। সেখান থেকে হচ্ছে আমরা এই টালির সংখ্যাটা কিন্তু আমরা বের করে নেব। তাহলে আমরা প্রথমে এই 385 আর 60-এর গসাগু নির্ণয় করব। তাহলে দেখো আয়তকার চাতালের দৈর্ঘ্য সমান হচ্ছে 385 মিটার, প্রস্থ 60 মিটার। আমরা কি করবো, যে সর্ববৃহৎ টালি মাপতে হলে আমাকে কি করতে হবে, এদের গসাগু বের করতে হবে। সর্ববৃহৎ বর্গাকার টাইলস সর্ববৃহৎ টালির পরিমাপ জানতে 385 এবং 60-এর
গসাগু নির্ণয় করতে হবে। তোমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করতে পারো, অথবা তোমরা এটাকে হচ্ছে ভাগ পদ্ধতিতেও গসাগু করতে পারো। যদি উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করে তাহলে কত হচ্ছে দেখো 60, আর হচ্ছে কী রয়েছে আমাদের 300, কত রয়েছে 60 আর হচ্ছে 385। যখন গসাগু করি তখন কী করতে হয়, যদি দুটো সংখ্যা থাকে তাহলে দুটোকে আমরা হচ্ছে যখন সব যেটা দিয়ে ভাগ যাবে সেটাই আমাদের গসাগু হবে। 5 দিয়ে দেখো দুটোকে যাবে, 5 12 60, 5 7 35, থাকছে কত দেখো 3 আর 5 35, 5 7 35। দেখো এটাকে 3 দিয়ে যাচ্ছে কিন্তু এটাকে 3 দিয়ে যাচ্ছে না, এটাকে 7 আর 11 দিয়ে যাচ্ছে কিন্তু এটাকে যাচ্ছে না, তাহলে শুধু 5ই হচ্ছে। তাহলে গসাগু আমাদের কত আসছে দেখো 5। তাহলে অতএব দৈর্ঘ্য ও প্রস্থের গসাগু সমান হচ্ছে 5। তাহলে যে টালিটা আমরা ব্যবহার করব, এই যে টালি, তার প্রত্যেকটি বর্গাকার টালি বলা হয়েছে, তার হচ্ছে বাহু আমাদের কী হয়ে যাবে 5 মিটার। এটা কি আসছে আমাদের দেখো 5 মিটার। এটা যখন 5 মিটার হয়ে যাবে তাহলে এই টালিটার ক্ষেত্রফল কী হয়ে যাবে, এটা যেহেতু বর্গাকার তাহলে বাহু ইন্টু বাহু, তাহলে 5 গুণিত 5 সমান হচ্ছে 25 বর্গ মিটার। 25 বর্গ মিটার কিন্তু আমাদের চলে আসবে। আর যে এই যে চাতালটা রয়েছে এর ক্ষেত্রফল কী হবে, এটা আয়তকার, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 385 গুণিত 60, এটার ক্ষেত্রফল কিন্তু আমাদের এটা চলে আসবে। যদি আমরা এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট আমরা যদি টালির সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে, এই যে সংখ্যাটা রয়েছে 385 গুণিত 60 কি হচ্ছে আমরা 5 গুণিত 5 দিয়ে আমরা হচ্ছে ভাগ করে দিলে হচ্ছে টালির সংখ্যা কিন্তু আমাদের বেরিয়ে যাবে যদি আমরা ডাইরেক্ট করতে চাই। তাহলে দেখো আমরা ডাইরেক্ট করে দেবো, অতএব টালির সংখ্যা বা টাইলসের সংখ্যা, টাইলসের সংখ্যা সমান কি হবে, টাইলসের সংখ্যা বের করতে কি হবে, এই যে বর্গ আয়তকার চাতালটা রয়েছে এর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এটা গুণিত এটা 385 গুণিত 60, আর এই যে টাইলসের যে ক্ষেত্রফল সেটা কত, টাইলসের বাহু হচ্ছে 5, তার 5 গুণিত 5 সমান হচ্ছে 25। আমরা 5 গুণিত 5 লিখে দেবো, তাহলে কাটাকাটির সুবিধা হবে। যদি এটা থেকে কাটো 5 দিয়ে কাটো, 5 7 35, থাকছে কত 3 5 35, 5 7 35, এটাকে যদি 5 12 60, 12 দিয়ে যদি আমরা 77কে গুণ করি কত হচ্ছে দেখো 77 12, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 একে 15 গুণিত 7 7, 4 7 আর 4 11, 7 আর 1 8, 7 5 12, 7 আর 1 8 আর 1 9, 924টি টাইলস লাগবে। তাহলে কয়টি টাইলস লাগছে আমাদের দেখো 924টি কিন্তু টাইলস লাগছে। অতএব আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ 5 মিটার গুণিত 5 মিটার মাপের 924টি টাইলস লাগবে। তাহলে দেখো এই যে 18 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের 15 থেকে 18 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 19-এর দাগের 20-এর দাগের এবং কোষে দেখি 15.2-এর যেসব অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।